বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাউ লং ব্যবহার করা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3। তাহলে উদাহরণ কতক্ষণ বা কতদিন স্থায়ী ছিল তা জানতে কি বলছে যে অতীতে কোনো কাজ কতক্ষণ বা কতদিন স্থায়ী ছিল তা জানতে হাউ লং এর ব্যবহার করা হয়। যেমন স্ট্রাকচারটি হচ্ছে হাউ লং ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট করতেছি। শুধুমাত্র যারা এগুলো জানে না বা কম জানে, হাউ লং উইল ইট রেইন, কতক্ষণ বৃষ্টি হবে, এটা কিন্তু কেউই জানে না। তারপরও মানুষ অনেক সময় মানুষ এরকম প্রশ্ন করে বা এরকম কথা বলে, এজন্য এই উদাহরণটি দেওয়া হয়েছে। রুল নাম্বার 4 আমরা দেখব কোনো বস্তুর দৈর্ঘ্য বা লেন্থ বোঝা। উদাহরণটি হচ্ছে হাউ লং ইজ দিস রোড, এই রাস্তা কত লম্বা। আমরা অনেক সময় বলি না যে ভাই তোমার টেবিলটি কত লম্বা, অনেক সময় আমরা বলি না যে তোমার এই টেবিলটি কত লম্বা। এরকম বোঝানো হয়েছে যে হাউ লং ইজ ইয়োর টেবল, তোমার টেবিলটি কত লম্বা। হ্যালো গাইস, আজকে আমরা দেখব হাউ লং এর ব্যবহার, ইউজ অফ হাউ লং। হাউ লং এর ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে হাউ লং এর ব্যবহার ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। আমরা স্পিকিং যখন করব এ সময় আমাদের হাউ লং এর ব্যবহার করতে হয়। যেমন আমরা অনেক সময় বলি যে কতক্ষণ থাকবে বা কতক্ষণ হবে বা কতক্ষণ ছিল, বা কত লম্বা। এসব ক্ষেত্রে কিন্তু আমাদের হাউ লং এর ব্যবহার করতেই হয়, এছাড়া কথা বলতে গেলে সমস্যা হয়ে থাকে। এজন্য আজকে আমি হাউ লং নিয়ে ইন ডিটেলস জানাবো বিস্তারিতভাবে। তা বেশি কথা না বাড়িয়ে আমরা এখন মূল পর্বে চলে যাব। হাউ লং ব্যবহার করা হয় কতক্ষণ, কতদিন বা কত লম্বা বোঝাতে। 1 নম্বর ব্যবহারে আছে কোন কাজটি কতদিন ধরে চলছে তা জানতে হাউ লং এর ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রাকচার, নিচে যে স্ট্রাকচারটি আছে এটা আমরা ব্যবহার করলে আমরা বলতে পারবো যে কতদিন ধরে চলছে, এরকম কথাবার্তা আমরা বলতে পারবো। যেমন স্ট্রাকচারটি হচ্ছে হাউ লং প্লাস হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3। তাহলে উদাহরণ দেখা যাক। হাউ লং হ্যাভ ইউ লিভড হেয়ার, তুমি এখানে কতদিন ধরে থাকছো। এখানে হাউ লং এর হাউ লং আমরা বসাই দিয়েছি। হ্যাভ হ্যাজের জন্য এখানে হ্যাভ আছে, সাবজেক্টটা হচ্ছে ইউ, অর্থাৎ এটার সঙ্গে এটার মিল রেখে বলতে হয়, ঠিক আছে। যেহেতু ইউ এখানে সেকেন্ড পারসন, এই জন্য এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। আর লিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লিভড হেয়ার। হাউ লং হ্যাভ ইউ লিভড হেয়ার, তুমি এখানে কতদিন ধরে থাকছো। আমরা টাইপগুলো আগে করে রেখেছি এই জন্য যে টাইপ করে বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়। এই জন্য টাইপগুলো করা থাকলে আমাদের ভিডিওটা ছোট হবে, কারণ সবাই লং ভিডিও পছন্দ করে না, এই জন্য ছোট ছোট ভিডিও হলে সবাই দেখতে চায়। আমাদের দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হাউ লং হ্যাজ শি ওয়ার্কড ইন দিস কোম্পানি, সে এই কোম্পানিতে কতদিন ধরে কাজ করছে। নেক্সট দেখব আমরা হাউ লং হ্যাভ দে নন ইচ আদার, তারা কতদিন ধরে একে অপরকে চেনে। তাহলে আমরা এই 3টা উদাহরণের মাধ্যমে বুঝতে পারছি যে হাউ লং এর ব্যবহার কত গুরুত্বপূর্ণ। স্পিকিং করতে গেলে আপনার হাউ লং এর ব্যবহার জানতেই হবে। রুল নাম্বার 2, এখানে আমরা ব্যবহারটা বলেছি যে অতীতে কোন কাজ কতক্ষণ বা কতদিন স্থায়ী ছিল তা জানতে। কি বলছে যে অতীতে কোনো কাজ কতক্ষণ বা কতদিন স্থায়ী ছিল তা জানতে হাউ লং এর ব্যবহার করা হয়। যেমন স্ট্রাকচারটি হচ্ছে হাউ লং ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। উদাহরণটি হচ্ছে হাউ লং ডিড ইউ স্টে দেয়ার, তুমি সেখানে কতদিন ছিলে। এখানে হাউ লং এর জন্য এখানে হাউ লং ব্যবহার করা হয়েছে। তারপরে ডিডের এখানে ডিড, সাবজেক্টটা হচ্ছে ইউ, তাহলে এখানে এটা মিলাই বলতে হবে অবশ্য। যে ডিড ইউ স্টে, স্টেটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেয়ার সেখানে, এই জন্য এখানে বলা হয়েছে যে হাউ লং ডিড ইউ স্টে দেয়ার, তুমি সেখানে কতদিন ছিলে। নেক্সট আমরা দেখবো হাউ লং ডিড দ্য মিটিং লাস্ট। হাউ লং ডিড দ্য মিটিং লাস্ট, মিটিংটি কতক্ষণ চলছিল, অতীতের কাজ, একটা কাজ বুঝে। হাউ লং ডিড শি ওয়েট ফর দ্য বাস, সে বাসের জন্য কতক্ষণ অপেক্ষা করছিল, এটাও আমরা অতীতের কাজ বুঝেছে। নেক্সট আমরা দেখবো হাউ লং ডিড দে প্লে ফুটবল, তারা কতক্ষণ ফুটবল খেলেছিল, এটাও কিন্তু আমরা অতীতের কাজ বুঝিয়েছি। হাউ লং ডিড ইট টেক
টু ফিনিশড দ্য ওয়ার্ক, কাজটি শেষ করতে কত সময় লেগেছিল, এটাও কিন্তু আমরা অতীতের আমরা রুল 2 এর মধ্যে পেয়েছি। অতীতে যে কাজগুলো করা হয় আমরা সেগুলো সম্বন্ধে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। উদাহরণ এগুলোই শুধু নয়, এরকম আরও হাজার হাজার বাক্য আছে। এগুলো আপনাদের আয়ত্ত করতে গেলে ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। শুধু ভিডিও দেখব আর প্র্যাকটিস করব না, তাহলে কোনো লাভ নেই। তাহলে এই ভিডিও দেখার দরকার নেই। আর যারা এগুলো ভালো জানে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন। আমি ভিডিওটি তৈরি করতেছি শুধুমাত্র যারা এগুলো জানে না বা কম জানে তাদের জন্য। তৃতীয় উদাহরণটি হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ কতক্ষণ বা কতদিন চলবে তা জানতে হাউ লং ব্যবহার করা হয়। ভবিষ্যতে কোন কাজ কতক্ষণ বা কতদিন চলবে তা জানতে হাউ লং ব্যবহার করা হয়। স্ট্রাকচারটি হচ্ছে হাউ লং প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। উদাহরণটি হচ্ছে হাউ লং উইল ইউ স্টে ইন ঢাকা। তাহলে এখানে হাউ লংয়ের এখানে হাউ লং উইল বসেছে, সাবজেক্টের এখানে ইউ হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্টে ইন ঢাকা বাকি অংশ। তাহলে হাউ লং উইল ইউ স্টে ইন ঢাকা, তুমি ঢাকায় কতদিন থাকবে। এটা কি বুঝেছে? এটা ফিউচার বোঝাইছে। ফিউচার অর্থাৎ ভবিষ্যতে, হ্যাঁ, তুমি কতদিন থাকবে এরকম কথা বুঝিয়েছে। আমরা নেক্সটে দেখব হাউ লং উইল দ্য ক্লাস কন্টিনিউ। হাউ লং উইল দ্য ক্লাস কন্টিনিউ, ক্লাসটি কতক্ষণ চলবে, এটাও কিন্তু ভবিষ্যৎ। আমি এখন ক্লাসে আসি, এই জন্য একটা বলা হয়েছে যে ক্লাসটি আরও কতক্ষণ থাকবে, 10 মিনিট, আধা ঘন্টা বা এরকম 45 মিনিট বা চলে না, একটা ক্লাস দীর্ঘ সময় চলে বা 2-3 ঘন্টাও চলে। একাডেমিক ক্লাসগুলো আমাদের দেখা যায় যে 45 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু আমাদের বিভিন্ন কোর্স বা অন্য অন্য ক্লাসগুলো দেখা যায় যে 2 ঘন্টা 3 ঘন্টাও মানুষ পড়ে, এটা বোঝানো হয়েছে। হাউ লং উইল দে ওয়ার্ক হেয়ার, এখানে তারা এখানে কতদিন কাজ করবে। কি বলছে? হাউ লং উইল দে ওয়ার্ক হেয়ার, তারা এখানে কতদিন কাজ করবে, এটা ভবিষ্যতের কথা বুঝিয়েছে। নেক্সট আমরা দেখব হাউ লং উইল ইট রেইন, কতক্ষণ বৃষ্টি হবে। এটা কিন্তু কেউই জানে না, তারপরও মানুষ অনেক সময় বলে যে বৃষ্টি কতক্ষণ হবে, হ্যাঁ এরকম, কিন্তু এটা আমরা কেউ বলতে পারি না যে বৃষ্টি কতক্ষণ হবে। হ্যাঁ, তাই এটা এই জন্য দেওয়া হয়েছে যে অনেক সময় মানুষ এরকম প্রশ্ন করে বা এরকম কথা বলে, এজন্য এই উদাহরণটি দেওয়া হয়েছে। রুল নাম্বার 4 আমরা দেখব কোনো বস্তুর দৈর্ঘ্য বা লেন্থ বোঝাতে বা জানতে হাউ লং ব্যবহার করা হয়। মানে একটা জিনিস কত লম্বা আছে বা এরকম, বা টেবিলটি কত লম্বা আছে এরকম, বা রাস্তাটি কত লম্বা, হ্যাঁ এরকম, বা কয় কিলো, আমরা বলি না অনেক সময়। এরকম কথার জন্য আমাদের হাউ লংয়ের ব্যবহার করতে হয়। উদাহরণটি হচ্ছে হাউ লং ইজ দিস রোড, এই রাস্তা কত লম্বা। আমরা অনেক সময় বলি না যে ভাই এই রাস্তাটা কত দূর গেছে বা কত দূর লম্বা বা কত সময় লাগবে, আমরা এইভাবে বলি। এই জন্য এখানে এটা বোঝানো হয়েছে যে হাউ লং ইজ দিস রোড, এই রাস্তা কত লম্বা। নেক্সট উদাহরণটি হচ্ছে হাউ লং ইজ দ্য ব্রিজ, সেতুটি কত লম্বা। আমরা বলি না যে এই সেতুটা কত লম্বা বা এই বাসটা কতক্ষণ পার হয়। যেমন যমুনা সেতু আছে যে সম্ভবত 2-3 মিনিট সময় লাগে পার হইতে, বা এটা দৈর্ঘ্য কত, কয় কিলো, এরকম কথাবার্তা আমরা বলে থাকি। এই জন্য সেটা এখানে বলা হয়েছে যে হাউ লং ইজ দ্য ব্রিজ, সেতুটি কত লম্বা। হাউ লং ইজ ইয়োর টেবল, তোমার টেবিলটি কত লম্বা। অনেক সময় আমরা বলি না যে তোমার এই টেবিলটি কত লম্বা, এরকম বোঝানো হয়েছে যে হাউ লং ইজ ইয়োর টেবল, তোমার টেবিলটি কত লম্বা। নেক্সট আমরা দেখব হাউ লং আর দিস কেবল, এই কেবলগুলো কত লম্বা। হাউ লং ইজ দ্য ট্রেন, ট্রেনটি কত লম্বা। হাউ লংয়ের যে ব্যবহারগুলো এখানে দেখলাম, এগুলো যদি কেউ প্র্যাকটিস করে তাহলে আমার মনে হয় না যে হাউ লং নিয়ে যত প্রশ্ন আছে সে করতে পারবে না, এরকমটি নয়। এই ভিডিওটি যদি একজন লোক ভালো করে দেখে তাহলে হাউ লং নিয়ে যে প্রশ্নগুলো করতে হয় বা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়, ইনশাল্লাহ পারা যাবে যদি প্র্যাকটিস করে এবং এগুলো মাথায় রাখতে পারে। আমরা ইন ফিউচারে আরও হাউ লংয়ের যে আরও কিছু ব্যবহার বা কিছু উদাহরণ নিয়ে আমরা আসবো, সেটা হয়তো অ্যাডভান্স লেভেলে এবং সেটা অনেক দেরি আছে। আমরা পর্যায়ক্রমে, আমি আগে চাচ্ছি যে বেসিক যে জিনিসগুলো এগুলো দিয়ে আগে বেসিকটা তৈরি করে নেব। আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো রাখবো প্রথম অবস্থায় আমি যেগুলো বেসিক এগুলো দিয়ে ভিডিও বানাবো এবং এগুলোর একটা পর্যায়ে যাবে, একটা শিডিউল আছে, হ্যাঁ, যে আমি এতটি বা এই কাজগুলো এখানে রাখবো বা এতটি ভিডিও রাখবো। এই ভিডিওর মধ্যে এখানে এমনভাবে কমপ্লিট করে রাখবো যে এই ভিডিওগুলো A to Z যদি কেউ দেখে তাহলে তাদের বেসিক নিয়ে আর কোনো সমস্যা হবে না স্পিকিংয়ের কথা বলার জন্য।
তারপর এটা যখন শেষ হবে তখন আমি চেষ্টা করব যে আরও অ্যাডভান্স লেভেলের কিছু দেওয়ার জন্য। এখন দিচ্ছি না। আমার ভিডিও তৈরি করা হচ্ছে মূলত যে যারা কিছুই পারে না বা কিছু জানে না এইসব লোকদের জন্য, নতুনদের জন্য, বা যারা অনেক দুর্বল ইংলিশে তাদের জন্য। তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।